तुझे संग मेरे लगाया ऐसा तुझे संग मेरे लगाया ऐसा रहा ना मैं फिर अपने जैसा हो रहा ना मैं फिर अपने जैसा আহা 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 চলো ঘোর কাটাও কন্ট্রোভার্সিতে ঢুকবো। দারুণ দারুণ কন্ট্রোভার্সি হবে এখন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে আমি মধুমিতাদির একটা কমেন্ট আমি এখানে উল্লেখ না করলেই না। মধুমিতাদি কমেন্ট করেছে, প্রথমে আমাকে কমেন্ট করেছে যে তুমি তোমার ভিডিওতে যে নোংরা কমেন্ট করেছে, সে কমিউনিটি পোস্টে হোক, সে ভিডিওর মধ্যে হোক, সেই কমেন্টটাকে তুমি তোমার মুখ থেকে তোমার ভিডিওতে রিপিট করবে না। তো আমি লিখেছি হ্যাঁ ওকে। তো তারপরে মধুমিতাদি রিপ্লাই করেছে, কারণ তুমি যখন কারোর বলা জঘন্য কথা যখন তুমি তোমার মুখ থেকে রিপিট করো, তখন কিছু কিছু নাল্লা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, হ্যাঁ নাল্লা অর্থাৎ যাদের কোনো নিজস্ব যোগ্যতা নেই, তারা আমার ভিডিও দেখে ভিডিও করে, সেটা তো করেই। আমি অন্য কেউ খারাপ একটা বাক্য উচ্চারণ করছে বা কমিউনিটি পোস্টে দিচ্ছে, সেইটা নিয়ে যখন আমি প্রতিবাদ করে ভিডিও করি, তখন সেই কথাটা যখন আমি আমার মুখ থেকে উচ্চারণ করি, নাল্লা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটা পরিমাণে নাল্লা যে আমার ওইটুকু পার্ট নিয়ে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে। ওয়াও মধুমিতাদি, বিশ্বাস করো আমি দেখি না তো, তাই জানি না যে এত পরিমাণে নীচ বুদ্ধি নিয়ে মানুষ এখানটায় বিরাজমান। বুঝতে পেরেছো? এতটা নাল্লা, এতটা নাল্লি যাই বলো না কেন, কেউ হতে পারে আমার জাস্ট আইডিয়ার বাইরে। আজকে একটা মানুষ একটা খারাপ জিনিসের প্রতিবাদ যদি করতে বসে, সে সেই বিষয়টাকে যদি উল্লেখই না করে, তখন সেই বিষয়টাকে নিয়ে কি বলবে? তখন মানুষে কি করবে? যে আমি যদি বলি যে আজকে অমুক ক্রিয়েটার এই এত জঘন্য কথা বলেছে, দর্শকরা কি করবে? সেই ক্রিয়েটারের প্রথমে নাম বোঝার চেষ্টা করবে যে কার সম্পর্কে আমি কথা বলছি, তারপরে তার চ্যানেলে গিয়ে সার্চ করবে, তার কমিউনিটি পোস্টে যেখানটায় বলেছে সেটা করার চেষ্টা করবে। সেই কারণের জন্য আমরা কিন্তু প্রত্যেকেই এটা করি যে যেই বিষয়টার প্রতিবাদ করব, যেরকম কিনা 49 কি করেছিল, আস্তাকুটের যে জঞ্জাল ক্রিয়েটারটা রয়েছে, তার বউয়ের যে প্রাইভেট পার্ট নাকি দেখা গেছিল চুলকাচ্ছিল, সেই পার্টটুকুকে কি করেছিল, ভিজুয়ালাইজ করেছিল, করে নিয়ে তারপরে সাবধানতার বার্তা দিয়েছিল। ঠিক আছে? তো আমি শুধু কি বলেছিলাম যে ওটা ডিলিট করে দেওয়া উচিত ছিল। এটা আমি কেন বলেছিলাম? এটা ঘোর অন্যায় করেছিলাম, বুঝতে পেরেছো তো? যাই হোক, ওইসব পুরনো অতীত, আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে বললাম। তো আমি তো আর সেই রকম বলি না। তো এইখানে যে এত নাল্লা, এত মানে কি বলবো, অকর্মণ্য, পরজীবী, পরগা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তো সেটা তো আর আমার আইডিয়ার বাইরে, তাই না? আমার তো আমার পক্ষে সবাইকে দেখা সম্ভব না, আর আমি দেখতে চাইও না। এসব ইউজলেস পার্সনদেরকে আমি দেখতেই চাই না। তো যাই হোক, এই কথাটা আমি মাথায় রাখবো। যদি চরম খারাপ কথা না হয় তাহলে আমি বলবো, আর যদি দেখি খুব নোংরা কথা, তাহলে সেটা আমি আমার মুখ থেকে রিপিট করব না। এটা মধুমিতা সহ আমার সমস্ত সাপোর্টারদের কথা দিলাম আমি, ঠিক আছে? যখন কন্ট্রোল করা ঠিক কন্ট্রোল করি আমি, আর যখন কন্ট্রোল করার না, সেই জায়গাতেও আমাকে কন্ট্রোল করতে হবে, আমি দেখছি। যাই হোক, এবার চলে আসি। আমাকে একজন কমেন্ট করেছে, মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না গো, ফাঁকা ফাঁকা লাগছে। এটাই তো চেয়েছিল, এটাই তো চেয়েছিল। কারণ কি বলতো, ওই যে নিজের ঘরে একটা বাটন, প্লে বাটন একটা ঝুলিয়ে রেখেছে, বাট এখন আর কিচ্ছু পায় না সেখান থেকে, এখন আর কিছুই অবশিষ্ট নেই সেখানকার। ঠিক আছে? তো সেই কারণের জন্য অন্যান্য বড় ব্লগারদেরকেও যদি একটা জায়গা পেয়েছে, সেটাকে নিয়ে এমন করার চেষ্টা করে যাতে করে নিজের ঘরের মানুষের মতন অবস্থা তারও হয়ে যায়। বুঝলে তো? তারও যেন সেই অবস্থাই হয়ে যায়। এই যে সেদিন বলছিল না মন্দিরা নাকি তার চ্যানেলে ভালগারিটি শো করে, যার চ্যানেলে দেখিয়েছিল সেই চ্যানেলে এমন মানুষের রিপোর্ট করেছে, এমন গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, আর রিচ আপ হলো না, এমন রিচ ডাউনে গেল, লাস্টে কাঁদতে হয়েছে, লাস্টে চ্যানেল খুলে কাঁদতে হয়েছে যে
আমি আমি ওইভাবে তো দেখাতে পারবো না, ওই যে মানে নোংরার মতন যেভাবে কান্নাকে কপি করতে গিয়ে দাঁত দুধ নেই দাদুদের মতন যেরকম করে সেরকম তো আর করতে পারবো না। কান্না করে করে বলেছিল, এটাও শিখিয়ে পড়িয়েই বসিয়েছিল ক্যামেরা খুলিয়ে, যেখানটায় আবার এপি ব্লগসের প্রিয়া আবার কমেন্ট করেছিল যে আমি এই চ্যানেল থেকে আমি আর কি ভিডিও করব, আমার তো কোন মাস কোন জন্মে গিয়ে আমি পেমেন্ট পাবো জানি না, আমার চ্যানেলের ভিউজের যা অবস্থা। মানুষের ক্ষতি সাধন করলে, মানুষকে শেষ করে দেওয়ার চক্রান্ত করলে, আর নিজে পরিশ্রম না করে নোংরামো দেখিয়ে, ডবল মিনিং কথাবার্তা দেখিয়ে, প্রাঙ্ক ভিডিওর নাম করে, ইয়েস প্রাঙ্ক ভিডিওর নাম করে ভালগারিটি ছড়িয়ে যদি ওঠার চেষ্টা করে, তাহলে তার চ্যানেলে তো স্ট্রাইক পড়বেই, গাইডলাইন স্ট্রাইক পড়বেই, চ্যানেলের রিচ ডাউন হবেই। সুতরাং কোন চ্যানেলে নোংরামি দেখানো হয়েছে সেটা পুরনো পাবলিকরা মনে রেখেছে, সেই কারণেই আর কোমর সোজা করে দাঁড়াতে পারলো না। এমন নোংরামো দেখিয়েছে চ্যানেলে, এমন নোংরামো দেখিয়েছে যে মাজা ভেঙে দিয়েছে, মাজা বা কোমর। ইউটিউব আর দর্শকরা অকাত দেখিয়ে দিয়েছে। এই যে দর্শকদেরকে উস্কায় না, দর্শকদেরকে যে বিনা কারণে যে উস্কাচ্ছে, অ্যাকচুয়ালি দর্শকরা যে কতটা করে দেখাতে পারে সেটা তো ঘরের লোকের চ্যানেল দেখেই বুঝতে পেরেছে, সেই কারণে উস্কানোর চেষ্টা করছে। উস্কালেই হলো না, আজকে আমার চ্যানেলের বিরুদ্ধে যদি মাস রিপোর্ট পড়ে, ইউটিউব ছানবিন করে দেখবে, তারপরে যদি দেখে যে এই মাস রিপোর্ট বেসলেস, ইউজলেস, ঠিক আছে, তাহলে কোনো রকম কোনো এফেক্ট আমার চ্যানেলে পড়বে না। কিন্তু এদের চ্যানেলে এতটাই নোংরামো দেখানো হয়েছে, শুধুমাত্র ডাইরেক্ট নোংরামো নয়, টাইটেলের মাধ্যমে, তোমাদের দাদা আজকে এসে এমন ভরে দিল, তোমাদের দাদা আজকে উল্টে ফেলে দিল, এই ধরনের নোংরা টাইটেল দিয়ে 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 মানুষকে দিনের পর দিন নোংরামো দেখিয়ে গাইডলাইনের এমন স্ট্রাইক খেয়েছে যে আর কোমর সোজা করে কোনো দিন দাঁড়াতে পারিনি। সেই যে একটা ঈর্ষা, সেই যে একটা জ্বালা যন্ত্রণা, সেটা এইভাবে মেটাচ্ছে, বুঝতে পেরেছো, সেটা এইভাবে মেটাচ্ছে। তো এবার মন্দিরা ভিডিও কেন দিচ্ছে না? এই যে মানুষের শান্তির কারণে নে যা করবই না ভিডিও, দেবই না ভিডিও, তাই না? এরকমটা মনে হচ্ছে না? অনেক কিছুই হতে পারে। এই যে ভিডিও দিচ্ছে না তার পিছনে সরি অনেক কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ, মেবি এরা কামিয়াব হয়ে গেছে, যেই অশান্তিটা করাতে চাইছিল ওদের সংসারের মধ্যে, সোমনাথের মাথার মধ্যে ঢোকাতে চাইছিল, সেটা করতে হয়তো সফল হয়ে গেছে। আর নয়তো অন্য কিছুও হতে পারে, যেটা কিনা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? কারণ আমরা তো সবাই জানি, তাই না, যে ইউটিউবের টাকাতেই তো মন্দিরারা গেলে, তাই না? এই ধরনের কমেন্ট করছিল না যখন সোমনাথ লাইভ করছিল, তখন দর্শকরা এই কমেন্ট করছিল না, ইউটিউব না থাকলে গিলবি কি, ইউটিউবের টাকাতেই তো গিলিস, সুতরাং ওই গিলতে হলে বা অন্য জোগাড় করতে হলে ইউটিউবে তো আসতে হবেই, তাই না? সে লাইভ করার জন্য হোক, বিজনেস পারপাস হোক বা ব্লগিং পারপাস হোক, ইউটিউবে তো আসতে হবেই হবে। সুতরাং চিন্তা করো না, ঠিক সময়ে ঠিক তোমরা তোমাদের আদরের মন্দিরাকে পেয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। মানুষের ফেজ না সবসময় সমান চলে না, একটুখানি টাইম দিতে হয়। আমরা কি মিস করছি না? আমিও মিস করছি, তোমরাও মিস করছো, আমরা সবাই মিস করছি। তো সব ঠিক হয়ে যাবে। এত ক্রিটিক্যাল সিচুয়েশন যখন ঠিক হয়ে গেছে, তো এই নোংরামি ভগবান কি জিততে দিতে পারে? কখনো জিততে দেবে না। তো ঠিক সময়ে কিন্তু আমাদের মন্দিরা চলে আসবে। আচ্ছা, এইবার আমি যেটা নিয়ে পড়বো ভিডিও করতে, সেটা হচ্ছে মাই কমেন্ট বক্স। ইয়েস, আমি আবার কমেন্ট বক্স নিয়ে আলোচনা করবো আজকে। হেব্বি হবে, বলো হেব্বি। এইটা কিন্তু মানে সামনে আনলাম আমি, হ্যাঁ, বিয়ের পর প্রথম এই ওয়ার্ডটাও সামনে আনলাম আমি, অথচ আমাকে বাধা করাতে রোক টোক লাগায়, কি সাহস! আর এই যে বেবির হেব্বি, এই কথাটাও কিন্তু আমি সামনে আনলাম, যে বেবি জল খেতে গেলেও বলবে হেব্বি। তো ওর সরলতা নিয়ে যে ও হেব্বিটা বলতো, সেটাকেই আমি মজার ছলে ব্যবহার করতাম। সেটা ব্যবহার করাতেও মানুষ আমাদেরকে রোক টোক লাগায়, বলে আমরা নাকি এটা অপমান করছি, যেন এটা কোনো গালি। হ্যাঁ, আমাকে যে কমেন্ট করেছে, দারুণ কমেন্ট করেছে, শোনো, আমি উত্তরও দিয়েছি। আমি বলেছি না, ভদ্রভাবে যদি নেগেটিভ কমেন্ট করে আমি অবশ্যই রেখে দেবো, সেই কমেন্টে যত খুশি মানুষের লাইক দিক, কারণ আমার ভালোবাসার মানুষ যেমন প্রচুর,
তেমনি হেটার্সও কিন্তু প্রচুর। তো আসবে, লাইক দেবে, সো হোয়াট, কমেন্ট জাস্ট ভদ্র হতে হবে। তো সঙ্গীতা নামে একজন কমেন্ট করেছে, যদি সত্যি মন্দিরা দিদিভাইকে ভালোবাসো তাহলে ওর সাথেই সম্পর্ক রাখতে না, তোমার জন্য ওদের এমন হচ্ছে, একটু ভেবে দেখো। আচ্ছা, আমি তাকে কমেন্ট করেছি, রিপ্লাই করেছি, কে বললো ভালোবাসি? আমি একটুও ভালোবাসি না মন্দিরাকে। হ্যাঁ, আমি মন্দিরাকে একটুও ভালোবাসি না, মন থেকে একটুও ভালোবাসি না, কিন্তু শুধুমাত্র ভিউজ, পয়সা পয়সা, শুধুমাত্র পয়সার জন্যই কিন্তু মন্দিরাকে ভালোবাসি। ওই যে 6 মাসে 9 মাসে একদিন মন্দিরার বাড়িতে যাব, বা মন্দিরা আমাদের বাড়িতে আসবে, ওই যে 6 মাসে 9 মাসে একবার মন্দিরার চেহারাটা আমার ভিডিওতে দেখাবো, তাতে করে আমার ভিউজ হবে। আর ওই 6 মাসে 9 মাসে একবার মন্দিরার ভিডিওতে আমার মুখটা দেখি, আমার পপুলারিটিটা বাড়াবো। সেই কারণের জন্যই কিন্তু শুধু আমি মন্দিরাকে ভালোবাসি, জানো? হ্যাঁ, তোমরা যেটা জানো তোমরা সেটা নিয়েই ভালো থাকো, খুশি থাকো। মাঝে মধ্যে এরকম কমেন্ট করবা, তাহলে এরকম কমেন্ট নিয়ে না আমার একটা কন্টেন্ট হয়ে যাবে। ইয়েস, আফটার অল আই এম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি কুইন। আচ্ছা, যদি ভালোবাসতে তাহলে ওদের সাথে সম্পর্কই রাখতে না। ইয়ে বাবা, ऐसे कैसे चलेगा? আমি যাকে ভালোবাসবো তার সাথে কথা বলবো না, তার সাথে সম্পর্ক রাখবো না? জানো তো একটা কথা, চোখের আড়াল তো মনের আড়াল, কথাটা জানো? জানো না? না, দেখবা তোমার বাড়িতে যদি কেউ পরলোক গমন করে থাকে, তাকে মনে ঠিকই করবা, কিন্তু যখন সে চোখের সামনে থাকতো তখন যা তার প্রতি যেই একটা থাকতো, সেইটা কিন্তু যে মারা যায়, দিনে 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 তার স্মৃতি কিন্তু আমাদের মাথা থেকে বিলুপ্ত হয়ে যায় না, ম্লান হতে থাকে, মলিন হতে থাকে, ভুলে আমরা তাকে যাই না। তো ঠিক সেরকমই আমি যদি সব মন্দিরাকে ভালোবাসি, অবশ্যই অন ক্যামেরাও ভালোবাসবো, অফ ক্যামেরাও ভালোবাসবো। বুঝতে পেরেছ? চলো নেক্সট কমেন্ট, কি সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আচ্ছা, রূপা বিশ্বাস একজন কমেন্ট করেছে, একটা কথা না বলে পারলাম না। আহারে, এত কষ্ট করে তুমি এতদিন মানে কি করে পেরেছিলে, আমি বেঁচেছিলে, আমি তাই ভাবছি, মানে সুস্থ থেকেছিলে কি করে? এই যে বলছে একটা কথা না বলে পারলাম না, মানে কত কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল এতদিন, আজকে বলে দিল। বুঝতে পেরেছো? তা রূপা বিশ্বাস কি বলেছে শুনি। একটা কথা না বলে পারলাম না, তুমি আর মন্দিরা মিলে মারুকে রাগাতে গিয়ে এই মেরেছে, যা যা প্ল্যান করলে তার জালে তোমরা নিজেরাই ফেসে গেছো। এ নিঘাত আস্তাকুরের জঞ্জালের জঞ্জাল খেয়ে এসেছে। নিঘাত আস্তাকুরের জঞ্জালের ওই জঙ্গল পঙ্গল গিলে এসেছে, যার জন্য এই কথাটা বলেছে যে ওই যে ফেসে গেছো, এই করে গেছো, সেই করে গেছো, এই কথাগুলো ওই আস্তাকুরের জঞ্জাল বলে। হ্যাঁ, তো নিঘাত এ ওর দর্শক, সেই কারণের জন্য এই কথা বলছে। এই কোন জায়গায়, কবে, কখন, কোন দিন, কোন বছর, কোন মাস, কোন দিন, কোন সপ্তাহ, কোন সময়, কোন ঘন্টা, কোন মিনিট, কোন সেকেন্ড, কোন মিনি সেকেন্ড, যে আমরা মারুকে রাগানোর জন্য প্ল্যান করেছি। হ্যাঁ, কেউ কেউ বলছে মারুর ক্ষতি করার জন্য প্ল্যান করেছি, কেউ কেউ বলছে মারুর চ্যানেল শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করেছি, কেউ কেউ বলছে এটা ওটা সেটা করার জন্য প্ল্যান করেছি। হ্যাঁ, এ বলছে মারুকে ফাঁসানোর জন্য, মারুকে রাগানোর জন্য প্ল্যান করেছি, আর তাতে আমরা ফেসে গেছি। ও মাই গড, কোথায় যাই? এত 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 ঝুড়ি ঝুড়ি অ্যালিগেশন, কোনটা যে আমি চুজ করি সেটা আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? মারু যেন শেষ পর্যন্ত তোমাদের ফাঁদে পা না দেয়, তোমরা মারুর পাটাকে ধরে নিজেদের বুকে রেখে দেবা। বুঝতে পেরেছো? কারণ মারুর কোনো ভরসা নাই। মারুর পুরনো স্মৃতি মনে পড়লে সুতোবাদীর সঙ্গে কত সুন্দর সম্পর্ক কাটাইছি, সুতোবাদীর সঙ্গে দীঘায় কত সুন্দর গিয়ে আনন্দ করছি, তারপরে কি কাকড়া খাইছি, এই করছি সেই করছি, এইটা মনে পড়া। যদিও বা মারু আমার ফাঁদে পা দিতে আসে, তোমরা পটাক করে মারুর পাটারে নিয়ে একটা চুমু খাইয়া নিজের বুকে আগলায় ধইরা রাখবা, যেন আমার ফাঁদে পা না দেয়। এই গুরু দায়িত্ব আমি তোমার মাথায় দিলাম। বুঝতে পেরেছো? চলো রূপা বিশ্বাসকে সরাই, আর তাকে কি উত্তর দিয়েছি সেটা শোনে নাও। একটা কথা না বলে পারলাম না, তুমি আর মন্দিরা মিলে মারুকে রাগাতে গিয়ে যা যা প্ল্যান করলে তার জালে তোমরা নিজেরাই ফেসে গেছো, মারু যেন শেষ পর্যন্ত তোমাদের ফাঁদে পা না দেয়। তো এই কমেন্টের রিপ্লাই আমি কি করেছি শোনো। তুমি কখনো ভেবে দেখেছো যে তোমার কত বুদ্ধি? মানে ওই তো বুঝতে পেরেছে যে আমরা মারুকে রাগাতে গেছিলাম, আর তবুও তোমার একটুও অহংকার নেই। আমার রিপ্লাইটা কেমন হয়েছে একটুখানি বলবা? হ্যাঁ, আমি আমার প্রশংসার ভুখা। এই একজন কমেন্ট করেছে, দেখো, ভাইবস উইথ সুপ্রিয়া লিখেছে, তুমি এত ফালতু কথা কেন বলো গো?
আমি রিপ্লাইটা করেছি, তুমি শুনবে জানি তো, তাই বলি। এই 6-7 হাজার 8 হাজার যেই যত ভিউজই হয়, সেই সব মানুষেরা তাদের সময় নষ্ট করে, তাদের ওটাকে কি বলে, সময় আর টাইম একই তো, সময় নষ্ট করে, তারপরে হচ্ছে তারা তাদের নেট নষ্ট করে, পেশেন্স লেভেল ধরে ধরে রেখে, কারণ এমনও বহুত পাবলিক আছে যারা আমার ভিডিও দেখে মানে সামনে পেলে একেবারে মেরে দি, এরকমও আছে পাবলিক, আমি জানি। বুকে হাত দিয়ে বলো, মনে হয় না যে সুতপাকে সামনে পেলে খুনই করে দিতাম, এরকম মনে হয় না? তো এই যে এত মানুষ আসে শুধুমাত্র আমার ফালতু কথা শোনার জন্য, আচ্ছা এতদিন পরে জানলাম আমি, তোমরা জানতে না কি এতদিন আমি ফালতু কথা বলি? তোমরা বেকার বেকার আমার কন্ট্রোভার্সি কুইন বানায় দিছো, আমি তো ফালতু কথা বলি। আজকে এর কথা নিয়েও ফালতু কথা বলে দিলাম। আচ্ছা, সঙ্গীতা আবার কমেন্ট করেছে, একটা কমেন্ট করে মন ভরেনি, ও আরেকটা কমেন্ট করেছে, তুমি মারুর সাথে সম্পর্ক রেখেছো বলে সোমনাথ দা মন্দিরাদির সাথে ঝামেলা হচ্ছে। মলোজা, আমি তোমাদেরকে বললাম না আমি কোন কারণটা চুজ করব। এক তো বলছে আমরা সবাই, একজন বলছে আমরা সবাই মিলে মারুকে রাগাতে চেয়েছিলাম, হ্যাঁ, মারু যেন আমাদের ফাঁদে পা না দেয়। আবার বলছে যে আমি মারুর সাথে সম্পর্ক রেখেছি বলে সোমনাথ আর মন্দিরাদির মধ্যে ঝগড়া হচ্ছে। বলো তো, বলো, তোমরা বলো যে আমি কোন দিকে যাব, কোন দিকে যাই আমি পাই না ভেবে আমি তারপর তাকে কমেন্ট করেছি, বাবা তাই নাকি, কে বললো, সোমনাথ বললো তোমাকে? আবার আমাকে রিপ্লাই করেছে, শোনো, এটা তো ঠিক তুমি ভাবো, এটা তো ঠিক তুমি ভাবো, যেদিন তুমি বলেছো মারুর সাথে কথা বলো তারপর থেকে ওদের ঝামেলা। হ্যাঁ, আমি তো জানতাম আস্তা করে জঞ্জাল মন্দিরা সোমনাথের মানে ওটাকে কি বলে, চীনের জোকের মতন ওদের পেছনে লেগে রয়েছে, সেই কারণের জন্য ওদের মধ্যে ঝামেলা হয়েছে। কারণ এই কথাগুলো তো পাবলিকই ছড়াচ্ছে, মানে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে আস্তা করে জঞ্জাল যেইভাবে উস্কাচ্ছে, মানে এই যে আমাকে মিডিল ম্যান রেখে বলছে, আমি আমার আমার বলা কথা, আমার বলা ভিডিওর পুনরাবৃত্তি ঘটিয়ে ঘটিয়ে মনে করানোর চেষ্টা করছে, সোমনাথকে মনে করানোর চেষ্টা করছে আস্তা করে জঞ্জাল, বুঝতে পেরেছ? আর সেইখানে তুমি আবার বলছো যে আমি মারুর সাথে সম্পর্ক রেখেছি বলে সোমনাথ আর মন্দিরের মধ্যে ঝগড়া হয়েছে। कहना क्या चाहते हो? इतनी सी जान है, কিতনা দোষ দোগে, কত ব্লেম দোগে, কত ব্লেম দিলে পরে তারপরে তোমাদের মনটা শান্তি হবে। আবার দেখো, বহুত ভিউয়ার্স আছে যারা কিনা এই সব কটা কমেন্টে লাইক মেরেছে, তার মানে তারা নিজেরাও পাজেলড, মানে যত খারাপ কমেন্ট, যত নেগেটিভ কমেন্ট আছে সব কটাতে লাইক মেরে বেরিয়ে যা। हम भी समझते हैं, हम भी यहाँ पे है, বহুত পুরানে খিলাড়ি। আচ্ছা, তারপরে আমি কি আর উত্তর দিয়েছি? না, আমি আর কোনো উত্তর দিইনি। বারবার কে উত্তর দিতে আসে? আচ্ছা, এটা অনেক বড় কমেন্ট করেছে হোমকুক মঞ্জু, তোমাকে যারা বলে যে মন্দিরা তোমাকে হায়ার করেছে কারণ তোমাদের ভেতরকার কথা, মন্দিরার সাথে ভেতরে কি হয়েছে সেগুলো তুমি ভিডিওতে এসে দিনের পর দিন বলে গেছো। প্রথমে এখানটায় দাঁড়িয়ে দিয়েছে, তো আমিও একটুখানি কথা বলে নিই। এই যে মঞ্জু দিদি বলি, এই যে মঞ্জুদি, তুমি কবেকার মানুষ, মানে এখানটায় কবে উৎপন্ন হলে? তুমি জানো না যে মন্দিরা আর মারুর মধ্যে যা যা কথা হয়েছে, মন্দিরা আর মারুর মধ্যে যা যা কথা হয়েছে, দেখে নিলাম কমেন্টটা ঠিক করে, যা যা কথা হয়েছে সেগুলো আমার পক্ষে জানা ভীষণ পরিমাণে নর্মাল ছিল, তুমি জানো না? তার জন্য আমার ভেতরে মাথা ঢুকাতে হয়নি, তার জন্য ওদের ভেতরে দুজনে এই হাট 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 করে মাথা ঢুকাতে হয়নি যে শুনি আমি কি বলছিস তোরা, শুনে নি তারপরে আবার পরে বলবো, তা করতে হয়নি। আমি জানি, বুঝতে পেরেছো? আমি জানি, তাই আমাকে হায়ার করতে হয়নি। যত সব। এই তুমি জানো যে রানাঘাটে যাওয়ার পর মারু আর মন্দিরা দুজনেই আমাকে বাদের খাতায় দিয়ে দিয়েছিল, কেন বলো তো? কারণ মারু মন্দিরের কাছে আমার নামে বিষ উগলেছিল, সেই কারণে মন্দির আবার আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। লাগানি ভাগানির কাজ মারু করেছিল, আমি করিনি। আমি সবাইকে একসাথে মিলমিশ করে রাখতে চাই। মারু চেয়েছিল এই হাট 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 হাট, আমি শুধু মন্দিরার সঙ্গে থাকবো। কিন্তু মারুর পক্ষে যারা ভিডিও করে, জানো কেন পক্ষে ভিডিও করে? জানো না? না, আর জানতে হবে না।
মারুর পক্ষে যারা ভিডিও করে তারা ভিডিওতে যা দেখে সেটা নিয়ে ভিডিও করে। ও রিয়েলি? এ না বেসলেস কথা বলছে। এর কমেন্টকে যদি আমি ভাও দিই, বিশ্বাস করো, তবে একে আমি রিপ্লাই একটা দিয়েছি, সেটা বলি। কেউ অন ক্যামেরা বলে আর কেউ অফ ক্যামেরা, বুঝলে? মানে এই যে হায়ার করার বিষয়টা, হ্যাঁ, আমি তো অন ক্যামেরা বলে দিই, আবার মানে ওই মন্দিরা হচ্ছে অন ক্যামেরা বলে দেয়। হ্যাঁ, সে মারুর নাম হোক, সে সুতোপাদির নাম হোক, বুক ঠুকে বলে। আবার মারু কিন্তু বুক ঠুকে বলে না, সামনে সামনে বলে না, পিছনে পিছনে বলে। হ্যাঁ, তার কত প্রমাণ দিয়েছি। এখনো যদি বিশ্বাস না হয়, ভার মে যাও, আর বিশ্বাস করতে হবে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই কমেন্টগুলো দেখে এত মজা আমার লেগেছে, যার জন্য কিনা আমি উত্তর পর্যন্ত দিয়েছি। আর সেটাকে নিয়ে আমি ভেবেই রেখেছি একটা ভিডিও করবই করব। তো ভিডিও করে দিয়েছি। আর কি আছে? না, আর নেই। এই কমেন্টগুলো দেখে আমি মারাত্মক মজা পাইছি। তো এই ধরনের নেগেটিভ কমেন্ট অবশ্যই অ্যাকসেপ্টেবল, এবং এগুলোকে নিয়ে আমি বেশ ভালো মজা করে রিপ্লাইও করেছি, আবার একটা কন্টেন্টও করে দিলাম। বুঝতে পেরেছো? দেখে নিয়েছি, আমাদের মারু সোনা ভিডিও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে একটা কমেন্ট করেছে, মারু ব্রেন ওয়াশ করছে। ও হ্যাঁ, তার কমেন্টটাকে আমি ডিলিট করে দিয়েছি। কেন বলো তো? আমি নাকি মারুর ব্রেন ওয়াশ করছি। তো তার পরিবর্তে আমি তাকে রিপ্লাই করেছিলাম, তোমার এত তীক্ষ্ণ বুদ্ধির জন্য আমি চাঁদা তুলে তোমাকে একটা অ্যাওয়ার্ড ছুঁড়ে মারবো। এই কথা যেই বলেছি না, আমাকে কি সব বলছিল, দালাল ঠালাল এই সমস্ত বলছিল। বুঝতে পেরেছো? তো আমি তাকে পুরো ব্লকই মেরে দিয়েছি। সে আমাকে কমেন্ট করতে পারবে না। নেগেটিভ কমেন্ট করো, আমাকে পছন্দ নাই হতে পারে, ভালোভাবে ভদ্রভাবে করো, তাহলে আমি রাখবো, নতুবা আমি রাখবো না। তা মারুর ব্রেন ওয়াশ নাকি আমি করেছি, এইটা বিশাল ইম্পর্টেন্ট। আমি ভেবেছিলাম রাখবো, কিন্তু এত জঘন্যভাবে আবার পুনরায় রিপ্লাই করলো, যার জন্য আমি রাখিনি। আমার কমেন্ট বক্সে আমি কোনো নোংরাদেরকে রাখবো না। তা এই যে আমাকে বলছে আমি নাকি মারুর ব্রেন ওয়াশ করছি। কেন? মারুর ব্রেন ওয়াশ কেন করব আমি? আর মারুর মানে ভালোভাবে কথা বললে এরা ভাবে চাটছি, অথবা ওয়াশ করছি, ব্রেন ওয়াশ করছি, ঠিক আছে? আবার যদি মানে হার্শভাবে কথা বলি, এই তুমি ওর ক্ষতি করছে, তুমি ওকে বাঁচতে দেবে না, তুমি ওর চ্যানেল শেষ করে দেবে, মানে নানান রকম, কোনো দিকে যাওয়ার জায়গা নাই। আরে পুরো রাস্তাই আমার, আমি এদিকেও যাব সময় মতন, আমি ওদিকেও যাব সময় মতন, আমি রাস্তা মেন রোড ধরে একদম সোজা মাঝখান দিয়ে হাঁটবো মাথা উঁচু করে, ঠিক আছে? আমার না কাউকে ওয়াশ করার প্রয়োজন হয়, আমি কোনো বাড়ির ঝি নই যে আমি ওয়াশ করব। বুঝতে পেরেছ? আমার না চাটা লাগে, যখন যাকে যেভাবে বলার সেইভাবে বলার ক্ষমতা রাখি, আর সেই কারণেই আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, ঠিক আছে? বাই দ্য ওয়ে, একটুখানি আবার মজা করি, ওইটা একটুখানি সিরিয়াস হয়ে যাই আমি মাঝে মধ্যে। বলছি, এই যে ওয়াশ যদিও বা করতাম, তাহলে কি দিত আমাকে? মারু তো এখন জমিদারনি হয়ে গেছে, সেখান থেকে কি 2-3 কাটা লিখে দিত? না বলো, 2-3 কাটা যদি মারু আমার নামে লিখে দেয়, বিশ্বাস করো এমন ব্রেন ওয়াশ করবো, এমন ব্রেন ওয়াশ করবো, সে ব্রেন পুরো খুললেই বেরোয় যাবে। বুঝতে পারছো? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। খুব মজা পাইছি, ভীষণ মজা পাইছি আমি কমেন্টগুলো দেখে, সেই কারণে কি এনার্জি নিয়ে ভিডিও করছি দেখো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কোন জায়গায় রেকটিফাই করতে হইব কয়ো, আরে কোন জায়গায় রেকটিফাই করতে হইব কয়ো, বুঝতে পেরেছো? কোন জায়গায় রেকটিফাই করা প্রয়োজন বলবে, বুঝতে পেরেছো? চলো, টাটা, বাই বাই।